বিভিন্ন এজেন্ডা নিয়ে জরুরি বৈঠকে বসেছে বিসিবি। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। বিসিবির বৈঠক নিয়ে সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সোয়া ৩টা থেকে শুরু হয়ে কিন্তু এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে বোর্ড মিটিং যেটি আসলে শুরু হয়েছে সেটি চলমান রয়েছে। যে মূল ইস্যুগুলো নিয়ে আলোচনা হচ্ছে তার মাঝে কিন্তু রয়েছে বিপিএল এর আসলে যারা পুরো সত্তাটা কিনতে চায় বিপিএল এর সেই বিষয়টি, এবং এখানে আসলে ৩টি দল এখানে লড়াই করছে এই বিপিএল সত্তা পাওয়ার ক্ষেত্রে। আমরা যেমনটা জানতে পেরেছি আইপিজি একটি কোম্পানি রয়েছে যেটি আসলে আইপিএল সহ বিশ্বের আইপিএল এলপিএল সহ বড় বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো আয়োজন করছে। তাছাড়া আইএমজি একটি কোম্পানি রয়েছে যারা আসলে কোলাবোরেট করছে মাইন্ডট্রি একটি কোম্পানির সাথে, যেটি আসলে বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি। তারা আসলে কোলাব করে বাংলাদেশ এই বিপিএল এর সত্ত্ব কিনতে যাচ্ছে। পাশাপাশি রয়েছে রিয়েল ইম্প্যাক্ট যারা কিনা ব্রডকাস্টার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন যে টুর্নামেন্ট কিংবা সিরিজগুলো হয়ে থাকে ইন্টারন্যাশনাল, সেই সিরিজগুলো কিন্তু আয়োজন করে রিয়েল ইম্প্যাক্ট। এখন আসলে শেষ পর্যন্ত আসলে কাদের হাতে যায় সেটা হয়তো বা বোর্ড মিটিংয়ের পরে বোর্ড কর্তারা যখন ব্রিফ করবে তখন জানা যাবে। তবে এই 3টি প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু লড়াইটা চলছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি ইস্যু রয়েছে। সেই ইস্যুগুলোর মধ্যে যদি আমি বলি যে কিউরেটর যিনি কিনা টনি হেমিং এরই মধ্যে ঢাকায় চলে এসেছেন, গামিনীর স্থলাভিষিক্ত হচ্ছেন, যদিও তিনি আসলে টার্ফ ম্যানেজমেন্ট প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির। তাছাড়া রয়েছে আরও একটি বিষয়, সাইমন টফেল যিনি কিনা একজন খ্যাতনামা আম্পায়ার, যিনি তাকে আসলে নিয়োগ দেওয়া হবে কনসালটেন্ট হিসেবে আম্পায়ারিং সংক্রান্ত যেই বাংলাদেশের লোকাল আম্পায়ারদেরকে ডেভেলপ করার জন্য। তার নিয়োগের বিষয়টি এখানে আজকে পাশ হওয়ার কথা রয়েছে। পাশাপাশি রয়েছে নেদারল্যান্ডস সিরিজ রয়েছে সামনে, শ্রীলঙ্কার মাটিতে হবে, সেই সিরিজের বাজেট পাশ করার বিষয়গুলো রয়েছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো বা মিটিং শেষ হলে আমাদেরকে বিষয়ে ব্রিফ করা হবে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু জুমে যুক্ত রয়েছেন এই মিটিংয়ে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে।